হাই বন্ধুরা, আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে দেখাবো কলকাতা নিউ মার্কেট এরিয়ায় গভীর রাতের কিছু দৃশ্য। ওষা কামড়লে কি করবো? সুনসান কলকাতা নিউ মার্কেট এরিয়া, যেটা বিকেলেও বা সন্ধ্যার পরেও রাত 8টা পর্যন্ত জমজমাট থাকে। ইদারিং দেখা যাচ্ছে বাংলাদেশের পর্যটক না যাওয়ার কারণে জমজমাটটা অনেকটাই নাই, এখন আগের মতো কোনো জমজমাট নাই। তাও দেখা যাচ্ছে যে রাতে এখন সুনসান নীরবতা হয়ে যায় নিউ মার্কেট এরিয়া, যেটা সবসময় জমজমাট থাকে। ঘুমাইতে পারতেছে স্টেজের উপরে। হ্যাঁ, এটা ওই যে ইয়ের উপরে চলে ফেরে। লেডিস মানে মেয়েদের জন্য খুবই বিখ্যাত, এবং তাদের জিনিস, পোশাক, আসবাবপত্র অনেক বেশি পাওয়া যায়। অনেক জমজমাট একটা মার্কেট। গভীর রাত এবং বাংলাদেশি পর্যটক কম কারণে এখন নিউ মার্কেটের চিত্রটা পরিপূর্ণ ভিন্ন। আগের মতো এতটা ভিড় হয় না, তাও মোটামুটি খারাপ নয়, কিন্তু এই এরিয়াটা খুবই জমজমাট। ये रातें का कोलकाता है, सब अब जाए। রাস্তায় ঘুমাচ্ছে। ये मानुष बहादुर का आदमी है। চলো কি চলে গেছে। हाँ, ओके। क्या बोले हैं? हाँ हाँ, क्या ना? গভীর রাতের কলকাতার চিত্র অভিন্ন রূপ দেখা যায়। खाद्य भवन का डाइन साइड मिर्जा गालिब स्ट्रीट, मार्केट स्ट्रीट। এই নিউ মার্কেটের এই খাদ্য ভবনের সামনে ডাইন পাশে যে রোডটা চলে গেছে, এই রোড দিয়ে সোজা মার্কেট স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট,
পার্ক স্ট্রিট সব এই রোড দিয়ে সোজা চলে গেছে। और বিশেষ করে বাঙালিরা যখন বাংলাদেশ থেকে আসে নিউ মার্কেট এরিয়াতে, তখন এই মির্জা গালির স্ট্রিট, মার্কেট স্ট্রিট এখানেই বেশিরভাগ মানুষরা থাকে। मोदी साहेब আর এখানে বিশেষ করে গভীর রাতেও কিছু কিছু খাবারের রেস্টুরেন্ট খোলা থাকে। আর এই রোডটা সবসময় জমজমাট থাকে। আর এই রোডে বা এই মার্কেট স্ট্রিট বা মির্জা গালি স্ট্রিটে সব কিছুই পাওয়া যায়, বাংলাদেশের জন্য সব কিছু সুবিধা, এই জন্য এই জায়গার ভিতরে বেশি উঠে। কিন্তু কিছুদিন আগে এই মির্জা গালি স্ট্রিট, নিউ মার্কেট এই সাইডে এরিয়াতে একটু নিরাপত্তাহীন ঢুকেছে বাঙালিরা, যখন গেছে গভীর রাতে তাদেরকে অনেক ডিস্টার্ব করেছে। প্রশাসনের নজর কাড়ার পরে আর মির্জা গালি স্ট্রিট বা মার্কেট স্ট্রিটের হোটেল মালিকরা এই যে বিশৃঙ্খলা হয়েছিল, মানুষেরা ডিস্টার্ব করতেছিল, ওই ইটা সমাধান করেছে। এখন নিরাপত্তাহীনতা খুব কম, এখন মানুষ যাচ্ছে অ্যাভেলেবেল, রাত বিরাত ঘুরছে, কোনো সমস্যা হচ্ছে না। বাট তাও বেশি রাতে কলকাতাতে না ঘোরাই ভালো, নিজের হোটেলের এরিয়া সামনে বাদে। এটা নিউ মার্কেট এরিয়ার একটা ডায়াগনস্টিক সেন্টার, এটার ভিতরে ডাক্তার বসে এবং কিছু কিছু চেক আপ করা যায়। এটা একদম মির্জা গালি স্ট্রিটের এই মোড়ের সাথেই এই ডায়াগনস্টিক সেন্টারটা, এটার ভিতরে ডাক্তার বসে এবং অনেকগুলি রিপোর্ট করা যায়। वो पास जाएगा ना, एक होटल जाएगा। ओके এই মোড়টা হলো মির্জা গালির স্ট্রিট মোড়। এখানে মার্কেট স্ট্রিট, মির্জা গালির স্ট্রিট, এটাই। এদিক দিয়ে ঢাকা থেকে ডাইরেক্ট যে কলকাতা বাস বা কলকাতা টু ডাইরেক্ট ঢাকার যে বাস এইখান থেকেই ছাড়ে, এবং বাস কাউন্টারগুলো এখানে, মানি এক্সচেঞ্জের দোকানগুলো এই রুটে, সব কিছু এই রুটে, এই মোড়টার ভিতর থেকে। এইদিকেই সমস্ত হোটেল, এই আশেপাশেই বাঙালিরা বেশি থাকে, এবং খাবারের হোটেলগুলো খাবারের এটাও এইখানে, এই রুট দিয়ে সোজা। আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আমাদের এই ঘুরে ঘুরে পথ দেখা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন। এবং যারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, সকলেই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা সামনে আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।